বেঙ্গলি স্টাইল চিকেন কারি। তো চিকেন কারি সবাই বানাতে জানেন, বাট আমি কিভাবে বানাই সেটাই দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। তো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটুখানি চিনি দিয়েছি। আর এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু চিনি আর গোটা একটু গরম মশলা। তো সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হবে, তারপরেই দেবেন। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর এই পেঁয়াজেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি আগে থেকে আলাদা করে ভেজে রাখিনি, কারণ আলাদা করে ভাজার দরকার নেই, পেঁয়াজের মধ্যে দিলেই আলুটা কিন্তু লাল লাল ভাজা হয়ে যাবে। তো দেখুন, পেঁয়াজের মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দিয়েছি, আর এখানে আলুটা পেঁয়াজের যে রসটা ওটাতে সেদ্ধও হয়ে যাবে আর একদম লাল করে ভাজা হয়ে যাবে। সেই জন্য আলুগুলোকে আলাদা করে ভাজার একদমই দরকার নেই। এদিকে আমি টমেটোটা কুচিয়ে নিচ্ছি। টমেটোটা আমি দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে আমি রান্নাটা করছি, কিন্তু ভীষণ টেস্টি হয়। খুব যে স্পাইসি করব সেটা নয়, বললাম না, একদম বেঙ্গলি স্টাইল চিকেন কারি, একদম হালকা পাতলা যেটা আমরা বলি। আর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটাতে আদা ছিল, রসুন ছিল আর কাঁচা লঙ্কা ছিল, আর কিচ্ছু ছিল না। তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অ্যাড করলাম একটুখানি হলুদ। এরপরে একে একে একটু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো 1 চামচ করেই দেবো। ওই যে বললাম, একদম হালকা পাতলা করে করব, খুব রিচ করব না। এরপরে এতে আমি অ্যাড করছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটার জন্য। আমি রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কাই করছি, তাই একটুখানি কালারটা না এলে ভাল লাগবে না, তো সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আর এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা চিকেন মশলাটা অ্যাড করবেন। আমি সবসময়তে সানরাইজেরটা দিই, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। এটা না দিলে কিন্তু চিকেনের টেস্টটা খুব বেশি ভালো আসে না। তো দেখুন, মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে একবার নাড়িয়ে নিচ্ছি, পুরো একদম মিশিয়ে নেব। চিকেন কিন্তু আমি এখনও পর্যন্ত এতে অ্যাড করিনি, আর এখনও পর্যন্ত কিন্তু আমি এতে লবণও অ্যাড করিনি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি দই, আর সাথে দিয়ে দেবো একটু সস দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। আপনারা একবার দিয়ে দেখবেন, যারা যারা এখনও পর্যন্ত সস দেন না, একটুখানি দেবেন। একটা ফ্লেভারও ভালো আসে আর টেস্টটাও বেশ ভালো লাগে। তো চলুন, এটাকেও ভালোভাবে একদম আমি মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব একে একে চিকেনগুলো। চিকেন অ্যাড করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি লবণটা দিয়ে দেব। আর জল কিন্তু একদমই অ্যাড করবেন না, লবণ কিন্তু একদম নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আর চাইলে আপনারা ঝালটা দিতে পারেন, আমি খুব বেশি ঝাল দিইনি। আর আমি তো বললাম, রান্নাটা আমার কাঁচা লঙ্কাতেই হচ্ছে। দেখুন চিকেনের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, সেই জন্য আলাদা করে জল এতে এখন অ্যাড করার দরকার নেই। হাফ চামচের মতন আমি অ্যাড করছি এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ঝালটা কিন্তু খুব বেশি ঝাল লাগে না, বাট খেতে টেস্ট লাগে। তো হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম। আর এখানে দেখুন একদম জলটা টেনে নিয়েছে, চিকেন থেকেই যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। যেহেতু আমি কারি করব, তো সেই জন্য আমাকে এখানে জল অ্যাড করতে হবে। জলটা অ্যাড করার আগে আমি ধনেপাতাটা চলুন আগে কুচিয়ে নিতে। এখানে আমার ধনেপাতা কুচো করা হয়ে গেছে, আর আমি জলটা গরম করে রেখেছিলাম। তো এবার জলটাও অ্যাড করে দিলাম। ওই যে বললাম, যেহেতু কারি বানাবো, তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখতেই হবে। জলটাকে অ্যাড করার পর আরেকবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এতে আমি অ্যাড করব ধনেপাতাগুলো। তো আরও একটুখানি জল দিলাম, যেহেতু বললাম কারি করব, তাই জলের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমি এটাকে আর ফোটাবো না। তো দেখুন, এখানে আমার টেস্টি টেস্টি চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে আপনাদেরকে দেখাই। আমার পুরনো বন্ধুরা জানে আমি কিন্তু চিকেন খাই না, বাট
চিকেনের রেসিপিগুলো ভালোই বানাতে পারি। আর সত্যি এটা ভীষণ টেস্টি হয়েছিল, কারণ গ্রেভিটা আমি টেস্ট করেছিলাম আর অনেক তো খেয়ে নিয়ে বললো ভীষণ ভালো হয়েছে। আর ও যখন এটাকে ওকে বলেছে তারপরে জানবেন সত্যি টেস্টি হয়েছিল। তো আমি তো আমার তরফ থেকে বললাম, আপনাদের রেসিপিটা দেখে নিয়ে, চিকেন কারিটা দেখে নিয়ে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। আর একবার এই রকমভাবে সিম্পলভাবে আপনারা বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। একই রকম রান্না তো সবসময় ভালো লাগে না, একটু চেঞ্জ করে করলেও ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলওয়েজ আমার সাথে আছে, পাশে আছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজ আর ভিডিওটাকে বেশি বড় করব না, আজকের মতন ভিডিওটাকে এখানেই রাখবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে।